নমস্কার, মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আগের দিনের ব্লগটা ঠিক যেখানে শেষ হয়েছিল, এই ব্লগটা একদম ওখান থেকে শুরু হচ্ছে। তো এখন প্রায় বিকেল ওই 4টে মতো বাজে। দেখছি বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। এর আগে একবার বৃষ্টি হয়েছিল ওই 2-2:30টার দিকে। তো তারপরে আবার বৃষ্টি হচ্ছে। তখন হালকা হালকা বৃষ্টি হয়েছিল, এখন দেখি একটু বেশিই বৃষ্টি হচ্ছে। আমি তো ঘুমাচ্ছিলাম, কিন্তু ওই টিনের ঘরে না বৃষ্টি পড়লে এত আওয়াজ হয়, তো ওই আওয়াজেই ঘুমটা ভেঙে গেছে। তো আমরা আগে যে বাড়িটায় থাকতাম সেখানেও তো টিনের ঘর ছিল, প্রচণ্ড আওয়াজ হতো বৃষ্টি পড়লে। আর এখানেও সেই রকমই। তো আর ওখানে কি হতো, বেশি গরম লাগতো, কিন্তু এখানে যে এত ঠান্ডা হাওয়া। যেই বৃষ্টিটা হয়েছে আমি জানলা দরজা খুলে দিয়েছি, এত ঠান্ডা হাওয়া আসছে। তো তারপরে বৃষ্টি তো থেমে গেছিলো, মোটামুটি 1/2 ঘন্টা মতো বৃষ্টি হয়েছিল। তারপরে সন্ধ্যেবেলাতে ঘুম থেকে উঠে, বৃষ্টি হওয়ার পর আমি আবার ঘুমিয়েছিলাম। তারপরে সন্ধ্যেবেলাতে ঘুম থেকে উঠে এখন রান্নাঘরে এসেছি। আজকে সব থেকে বড় কাজ, আমার মা পাপা দুজনেই বলে রেখেছে 2-3 দিন ধরে যে এই ভাজাটা তুই গরম করি। ভুজিয়া বলতে এটা হচ্ছে ঘটি গরম ভাজা একটা। তো এই ঘটি গরম ভাজাটা না অনেক দিন আগেকার আনা, তো কিন্তু এটা মানে না খেতে খেতে কোটোর মধ্যে থাকতে থাকতে না নরম হয়ে গেছে, মানে একেবারে নরম ভাত হয়ে গেছে, খাওয়াই যাচ্ছে না। সেই জন্য আজকে একটু গরম করব, তাহলে গরম করলে আবার খাওয়া যাবে। তো কড়াই বসিয়ে দিয়েছি, আর এবার ঘটি গরম ভাজাটাও দিয়ে দিলাম। মানে কড়াইতে তেল কিচ্ছু দিইনি, এমনি শুকনো কড়াইতেই ঘটি গরম ভাজাটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা না গ্যাসের মানে জোরটা একটু কমিয়ে দিতে হবে, একদম লো করে এটাকে ভাজতে হবে, নাহলে কিন্তু বেশি জোর দিয়ে দিলে পুড়ে যেতে পারে আর ভাজাটাও ঠিক মতো হবে না। সেই জন্য একদম জোর কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে এটাকে। আর এটাই পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে মাখা করলে কিন্তু খুব ভালো লাগে খেতে, একদম ঘটি গরম ভাজার মতো খেতে লাগে। বাড়িতেই ঘটি গরম তৈরি হয়ে যাবে, দোকান থেকে কিনে খেতে হবে না, বা ঘটি গরম আলা আসার জন্য অপেক্ষা করতে হবে না। আমরা এর আগেও এটা না করে খেয়েছি, ঘটি গরমের মতো করে মাখিয়ে, দুর্দান্ত লাগে, দুর্দান্ত। বিকেলবেলাতে তো আমরা মাঝে মধ্যেই খেতাম ওই বাড়িতে থাকতে। তো এখন না এখানে আসার পর জিনিসপত্র এলোমেলো হয়ে গেছে, তো সেই জন্য খাওয়া দাওয়া হচ্ছে না। তো ভাবছি যেগুলো অল্প অল্প জিনিস আছে ওগুলো আগে খেয়ে শেষ করে ফেলতে হবে। আমার ঘটি গরম ভাজাটা গরম হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে রেখেছি। এবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, পরে দেখবো। এখনও না এটা নরমই আছে, মানে যতক্ষণ না এটা না ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু শক্ত হবে না। আর এই চৌকিটার ওপরে সমস্ত জিনিসপত্র থাকে, আমাদের রান্নার জিনিসপত্রগুলো। আর এখন আমি চা বসিয়েছি, মা ওদিকে ঘুমাচ্ছে, মাকে ডেকে এলাম, কিন্তু এখনও মা ওঠেনি। তো ভাবলাম তাহলে চাটা করে নিয়ে তাই মাকে ডাকি। তো এদিকে আমার চায়ের জলটা বসিয়ে দিয়েছি। তো চায়ের জলটা বসিয়ে চায়ের জলটা গরম হতে হতে ততক্ষণে দেখে নেবো যে ঘটি গরম ভাজাটা শক্ত হলো কিনা। তো হাত দিয়ে তো দেখছি বেশ ভালোই শক্ত হয়েছে। এবার দুটো খেয়ে দেখতে হবে যে কেমন লাগছে। তবে খেয়ে আমি যা বুঝলাম আগের মতো অতটা ভালো লাগছে না, তবে মোটামুটি খাওয়া যাবে, নষ্ট করা যাবে না, কারণ অনেকটা ভাজা রয়েছে। এটা আমাদের মোটামুটি 4 জনের 2 দিন হয়ে যাবে অল্প অল্প করে খেলে। চায়ের জলটা ফুটে গেছে, এবার অল্প করে একটু চা দিয়ে দেবো। লিকার চাই খাবো, দুধ চা তো আমরা খাওয়া বন্ধ করে দিয়েছি। আগে মাঝখানে কয়েকটা দিন দুধ চা খেয়েছিলাম, কারণ দুধ ছিল কিছুটা, দুধ শেষ হয়ে গেছে, দুধ চা খাওয়াও বন্ধ হয়ে গেছে। এখন আর দুধ আনা হচ্ছে না, এখন লিকার চাই খাওয়া হচ্ছে। আর লিকার চাটা খেলে না সব দিক থেকেই ভালো, কোনো গ্যাস ট্যাস কিচ্ছু হচ্ছে না, পেটে ব্যথা বুকে ব্যথা কিচ্ছু হচ্ছে না। তো সেই জন্য এবার থেকে ভেবেছি লিকার চাটাই খাবো। চা আমার হয়ে গেছে 2 কাপ চা। পাপা আর ভাই বাড়িতে নেই, ভাইয়ের আজকে পড়া আছে, পাপা নিয়ে গেছে পড়তে দিতে। তো ওকে একবারে নিয়ে তাই আসবে, পাপা এখন বাড়িতে আসবে না, আমি আর মা দুজনেই আছি। সেই জন্য দুজনের জন্য চা করলাম। পাপাকে আর চা করে দিইনি, কারণ পাপা আজকে 4:30-এরও পরে ভাত খেয়েছে, আর ওরা আজকে 6টার সময় বেরিয়ে গেছে। তো সেই জন্য পাপাকে আর চা দিইনি, কারণ খাবে না, অতবেলায় ভাত খেয়েছে বলে। তো আমি আর মা এখন সন্ধ্যেবেলাতে চা খাচ্ছি, 7টা মতো বাজে। আর এটা হচ্ছে এই বাড়ি একটা বিল্লি, তো এই না এখানে এরকমই থাকে, ও কোনো খাবার দাবারে মুখ দেয় না। কিন্তু আগের দিন কী হয়েছে, মামিকে না খাঁচড়ে দিয়েছে, সেই জন্য আমার প্রচণ্ড ভয় লাগছে। মামা বলেছে একে তুই ঘরে রাখবি না, বার করে দিবি, কারণ ও কিন্তু হাঁচড়ে দিতে পারে। তো না, ওকে কিছু না বললেও কিচ্ছু বলবে না। তো আমি চাটা করে নিয়ে চলে এসেছি। মা এখন গেছে মুখ ধুতে, ঘুম থেকে উঠেছে সবে। মানে মায়ের ঘুমই পুষাচ্ছে না, কারণ মায়ের না রাতের বেলার দিকটা ঠিকমতো ঘুম হচ্ছে না, এদিকে অনেক ভোরবেলা উঠে যাচ্ছে, তো সেই জন্য ঠিকমতো ঘুম হচ্ছে না। আর এখন চা খেতে খেতে মাকে আমি বলছি আমার কোন ভিডিওতে কত ভিউজ হয়েছে, কতজন সাবস্ক্রাইবার হয়েছে, সেটাই মাকে বলছি। তো যাই হোক, চলো মা মেয়ে গল্প করতে থাকি চা খেতে খেতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আছে চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, আবার দেখাবো অন্য একটা ব্লগে।